ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এরকম ওনার এই অ্যাসেম্বলিতে, ওনার এই সংসদ ভবনে সমস্ত এমপি মন্ত্রীদেরকে বলতেছেন, আজকে দেশের কোনো আলোচনা হবে না, আলোচনা হবে শুধুমাত্র একটা, সেটা কি? কয় তাকওয়া। যেই তাকওয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় উল্লেখ করেছেন। এই তাকওয়া কোন জিনিসকে বলে একটু আমারে শোনাও। সাহাবায়ে কেরাম নীরব, কেউ তো কথা বলেন না, সাহস নাই। কারণ ওমর তো আল্লাহর কোরআন কম বুঝেন না। উনি বলতেছে আজকে রাষ্ট্রের কোনো কথা নিয়ে আলোচনা হবে না, আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়া। যে তাকওয়ার উসিলায় আল্লাহ পাকের ওলির দপ্তরে নাম লেখা হয়, ওই তাকওয়া কাকে বলে আমি ওমরকে বুঝাও। নীরব নিস্তব্ধ, কেউ কথা বলে না। ওই অবস্থায় হযরত ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উবাই তুমি একটু বলো তাকওয়া কোন জিনিসকে বলে? কারণ তুমি তো আমার নবীর খুব কাছাকাছি ছিলে, আমার নবীরে তুমি কোরআন তেলাওয়াত শুনাইছো, নবীজি তোমার কোরআন তেলাওয়াত শুনতেন, অতএব তুমি একটু আমাকে বলতে পারবানি তাকওয়া কোন জিনিসকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, যার কোরআন তিলাওয়াত বড় সুন্দর, বড় মধুর ছিল। নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় তার কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেন। যুবক নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত নবী শুনতেছেন। তিনি টের পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি বলতেছেন, উবাই কেন তুমি বন্ধ করেছো? উবাই বলে, নবী গো, আমার আপনার সামনে কেমনে কোরআন তেলাওয়াত করবো, একটু ভয় ভয় লাগে। নবী কই না রে উবাই, পর তেলাওয়াত করো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। আমার আল্লাহ বলেছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব কয়, নবী গো, আল্লাহ পাক কি আমার নাম নিয়ে কইছে নাকি? আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী গো, উবাই আল্লাহ তোমার নাম লইয়া কইছে। আল্লাহ তোমার নাম লইয়া আল্লাহ কইছে তোমার কাছ থেকে যেন কোরআন তেলাওয়াত শুনি। মায়ার নবী, দয়ার নবী এত মায়া করতেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই উবাই ইবনে কাব বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তাকওয়া কাকে বলে এটা জানতে চান? তাহলে আমি আপনারে বুঝাই। আপনি আগে বলেন, কোন জঙ্গলের ভিতর দিয়ে চিকন কোন সরু রাস্তা পার হইছেননি? যেই রাস্তাটার দোনো পাশে অনেক দাঁড়ালো দাঁড়ালো কাটা, কিন্তু রাস্তাটা অনেক চিকন, এমন কোন জঙ্গলের ভিতর দিয়া রাস্তা পার হইছেননি? হযরত ওমর বলেন, হ পার হইছি। কেমনে পার হইছেন? কয় বডিটারে ছোট করে ফেলাইছি, দুই দিকে কাটা। আমি ওমর এমন, কিন্তু হয়ে গেছি এমন, ঠিক না? নেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, তাহলে আপনারা তাকওয়া বোঝানি সহজ হবে। ওই চিকন রাস্তাটা আপনি যেইভাবে পার হইছেন, এটার নাম হলো তাকওয়া। কয় কেমনে? জান্নাতের একটা রাস্তা আল্লাহ দুনিয়া থেকে রাখছেন, এই রাস্তাটাও চিকন, রাস্তাটার দুনো পাশে অনেক কাটা, গুনার কাটা। আল্লাহু আকবার। এই সিরাতে মুস্তাকিমের রাস্তার দুনো পাশে গুনার অনেক কাটা, ছোট বড় অনেক কাটা আছে। এই রাস্তাটা কেমনে পার হবেন? রাস্তাটা পার হইতে গেলে ডানে কাটা, বামে কাটা, গুনার কাটা, গুনার কাটা। দুনিয়ার ওই রাস্তা আপনি যেইভাবে সতর্ক হইয়া পার হইছেন, কাটা লাগতে দেন নাই। জান্নাতের ওই সিরাতি মুস্তাকিমের রাস্তায় যেই মানুষটা চলবো, গুনার কাটা লাগতে দিত না, এর নামই হলো তাকওয়া। আর যে চলতে পারে তার নাম মুত্তাকি। চলা মাত্রই নাম হয়ে যায় আল্লাহর ওলি। আল্লাহু আকবার। ভাইরা আমার, মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। আল্লাহর ভয় কার অন্তরে আছে কেমনে বুঝবো? কয় তাকওয়া কার অন্তরে আছে কেমনে বুঝবো? কই যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করে, এর নামই হলো মুত্তাকি।
কার অন্তরে তাকওয়া আছে? কই যেই মানুষটা নামাজ ছাড়ে না, যেই মানুষটা মিথ্যা কথা কয় না, যেই মানুষটা রাতের অন্ধকারেও গুনাহ করে না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, এই চিন্তা যার অন্তরে আছে তারই মুত্তাকি বলে, তার নামই আল্লাহর ওলির দপ্তরে। রমজান মাসে যেই মানুষটা ঘরের ভিতরে খাওয়ার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পানি পান করার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পেটের ক্ষুধা নিবারণের সুযোগ ছিল, মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, মানুষে বুঝতই না সে রোজা রাখছে না, যদি সে চাইতো দরজা বন্ধ করে পানি পান করতে পারতো, ঠিক কিনা জোরে কোন? কিন্তু যেই মানুষটা কয় না, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলো শুনেন আমার আল্লাহ, দরজা বন্ধ করেছি কেউ দেখে নাই কিন্তু দেখেন আমার আল্লাহ, এই ভয়টা অন্তরে রাইখে যেই মানুষটা দরজা বন্ধ কইরাও খানা খায় না, পানি পান করে না, আল্লাহর ভয়ে, এর নাম হলো তাকওয়া। আর এই মানুষটি হলো মুত্তাকি, এর নামই হলো আল্লাহর ওলি। এজন্যই রমজানের রোজা মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, রমজানের রোজা মানুষে মুত্তাকি বানায়, রমজানের রোজা মানুষকে আল্লাহর ওলি বানায়, মুত্তাকি বানায়, মানে হলো আল্লাহর ওলি বানায় দেয়। এই যুবক, যেই যুবক আল্লাহ আমারে দেখতেছেন এই ভয় অন্তরে রাইখা চলবে দুনিয়াতে, তার নামই আল্লাহর ওলির দফতরে উঠবে। এজন্য যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। একজন যুবক যদি আল্লাহর ভয়ে গুনাহ না করে, আর একজন বুড়া মানুষ সেও যদি গুনাহ না করে, দুইজন সমান না, কিন্তু বেশ কম আছে, ঠিক কিনা জোরে এখন? যুবকের শক্তি ছিল, যুবকের সুযোগও ছিল, যুবকের গায়ের শক্তি ছিল গুনাহ করার, সুযোগও ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না। আর একজন বুড়া মানুষ, তার মনের ইচ্ছা থাকলেও গায়ের শক্তি নাই, ঠিক কিনা জোরে কও? সবকিছু মনের ইচ্ছা থাকলো, গুনাহ করার ইচ্ছা থাকলো, শরীরে দিবে না, গায়ের শক্তিতে দিবে না, কিন্তু যুবকের সবই আছে এরপরও সে করে না। এজন্যই একজন যুবক, নবী বলেছেন লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম, যেই মানুষটার সুযোগ ছিল গুনাহ করার এরপরও করে না, যেই মানুষটার শক্তি ছিল গুনাহ করার এরপরও করে না, কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আরো জোরে কোন কার ভয়ে? নবী বলেন সেই তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি, সে ওই মানুষটাই তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি। মদিনা 300 মাইল দূর, মদিনা শরীফ থেকে একটা যুবক মদিনায় রওনা দিল উটির পিঠে সাওয়ার হইয়া। এই যুবক মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে গেছে, একটা খেজুর বাগানে যুবক আশ্রয় একটু বিশ্রাম নিয়েছে, উটটারে বান্ধা রাখছে, কিন্তু এই উটটার রশি ছিঁড়া আর একটা জমির মধ্যে চারা গাছ লাগানো, শুধু চারা লাগানো, খেজুরের চারা, এই খেজুরের চারা আর জমিতে যায় উটটায় যায় সবগুলি চারা নষ্ট করে ফেলতেছে। যুবক তো জানে না, যুবক তো বিশ্রামে ঘুমায় রইছে, সে তো জানবার কথাও না। এইদিকে দেখা যায় জমির মালিক আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে তার জমির সবগুলা চারা নষ্ট করে ফেলছে। কার উট? ওই বুড়া মানুষটাই জানে না, কিন্তু দেখতেছে একটা উটে তার এরকম চারাগুলা নষ্ট করেছে। মিজাজ তার গরম হয়ে গেছে, মিজাজ গরম তো হবেই। একটা পাথরের টুকরা হাতে নিয়া উটের দিকে ডিল মারলো, মাথার মধ্যে পড়লো, উটের মাথাটা ফেটে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতেই মরে গেল। একটু পরে যুবক ঘুম থেকে উঠে খুঁজতেছে তার উট, আইসা দেখে একটা জমির মধ্যে তার উট মইরা রইছে। পাশে একটা বুড়া মানুষ ডাক দিয়ে কয় আমার উটটাকে মারলো। বুড়া মানুষটা কয় বাবা আমি বুঝতে পারি নাই উটটা মরে যাবে, আমি তো ডিল মারছি একটা গুসায়, আমার জমিটা কিভাবে নষ্ট করছে দেখো, মাত্র গতকাল চারাগুলা লাগাইয়া গেছি,
এটা তোমার উট? বলে হ আমার উট। আমি একটা পাথরের টুকরা দিয়ে ডিল মারছিলাম, মাথা ফাইটে রক্ত শূন্য হয়ে মরে গেছে। বাজান বিশ্বাস করো, আমি মেরে ফেলার জন্য মারি নেই, কিন্তু যুবকের গুসা উঠে গেছে। যুবককে কয় তাহলে আমি এখন মদিনা যাইমু কেমনে, বাড়িয়ে যাইমু কেমনে, আমার উঠি একটা আমি যাইমু কি কইরা? এই কথা বইলে সে বুড়া মানুষটার একটা ঘুষি মারছে। এই যে ঘুষি দিছে, ঘুষিটাও কিন্তু একদম খুন করবার ঘুষি দিছে না, একবার খুন করে ফালানোর জন্য না, একটা ঘুষি মারছে। কিন্তু বুড়া মানুষ গায়ে শক্তি কম, পিছন দিক দিয়ে পড়ে গেছে, মাথাটা পড়ে গেছে একটা পাত্তরও, সাথে সাথে মাথাটা ফাইটা এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হইয়া এখানেই মরে গেছে। যুবক চিন্তায় পড়ে গেল, হায় আমি তো খুনি হয়ে গেলাম, খুন করে ফেললাম, হায় রে আমি তো খুন করে ফেললাম, এখন জানি আমার কি অবস্থা, আমার আল্লাহর দরবারে আমি কেমনে বাঁচবো? আমি তো মানুষ খুন করে ফেলেছি, ইনি তো আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ মেরে ফেলাইছি, আমি কত বড় অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ কয় মানুষকে, কোন মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করা, একজনে মারা দুনিয়ার মানুষ হত্যা করার সমান। আমার ভাইরা, একজন মানুষের জীবন বাঁচানো মানে গোটা মানব জাতির জীবন বাঁচানো। আল্লাহু আকবার, জোরে বলেন। প্যার হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনের ব্যাপারে যে কথাগুলো বলে গেছেন, যে হাদিস বলে গেছেন, ওইদিকে আমি গেলাম না। আমার উদ্দেশ্য সামনের দিকে। ওই যুবক যখন চিন্তা করতেছে, হায় আমি তো মানুষ খুন করে ফেলেছি, এখন আমি কি করব? আমি যদি এখান থেকে ভাগি তাহলে আমারে কেউ পাবে না, কেউ পাবে না, কেউ জানবেও না এই খুনের খুনিকে। কিন্তু কেউ না জানলেও জানেন তো আমার আল্লাহ, ঠিক না? নি ওই দেখেন, এই যে তাকওয়া, এটার নামই তাকওয়া, এই জিনিসটার নামই তাকওয়া। আমি এখান থেকে পালাতে পারবো, কেউ জানবেও না, শুনবেও না খুনটা কে করছে, কিন্তু দেখছেন কে? আরো জোরে। যুবক চিন্তায় পড়ে গেল, আমি এখান থেকে ভাগতে পারি, যদি চলে যাই দুনিয়ার আদালতে আমার বিচার হবে না, দুনিয়ার আদালতে আমার কেউ পাবে না, আমার বিরুদ্ধে বিচারও হবে না, কিন্তু আল্লাহর আদালতে বাঁচবো কেমনে? মালিকের আদালত তো বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, কিন্তু আল্লাহর আদালত কঠিন, ঠিক কিনা? জোরে বলো। দুনিয়ার আদালতে কেউ না কেউ সুপারিশ করতে পারে, দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরত বাইর করন যায়, কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা খাইরি যুবক, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ছাড়া বাঁচবার কোনো উপায় আসেনি? নাকি জজ সাহেবরে ফোন দেওয়ানোর সিস্টেম আছে? দুনিয়াতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়। জজ সাহেবরে যদি মিনিস্টারে ফোন দেওয়া কয়, আমি অমুক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনি অমুক ব্রাহ্মণবাড়িয়া জজ সাহেব নিয়ে বলেছি, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, এমনি জজ সাহেব কব স্যার 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 কি কয়? আসামি অত নম্বর, শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, অত নম্বর আসামি, এটা আমার বাতিজার ঘরের শালার ঘরের দুলাভাই। তো জজ সাহেব আর মামলা এটা রাখবো? মামলা খালাস, ঠিক না? নি হ্যাঁ, আমাদের দেশে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইলেই মামলা খালাস হয়ে যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে বোয়াল মাছ খাওয়ানোর সাহস আসেনি শাহার পরের কেউ, যে আমি তো বিল জল মাল রাখছি, আল্লাহরে একটা মাছ দিলেই সুযোগ আছে? কঠিন আদালত। এখন এজন্য ওই যুবক চিন্তা করে, না আমি যাব না, আমি লাশের পাশে বসে থাকব, কেউ না কেউ তো লাশের খুঁজে আসবে, আসলে পরে আমি নিজের থেকে বলবো যে খুনটা আমি করছি, দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যাক, তবু আল্লাহর আদালতে বাঁচতে চাই। আজকে যদি এই তাকওয়া বাংলাদেশের মানুষের অন্তরে থাকতো, অত পুলিশ আর র্যাব লাগেনি। কি করেন আপনারা? পুলিশ আর র্যাব লাগেনি। কিন্তু আমাদের যেখানে মেহনত করা দরকার, এখানে মেহনত নাই। উলামায়ে কেরাম যে ওয়াজ মাহফিল কইরা মানুষের তাকওয়ার কথা শোনায়, এটা তো সব ওয়াজ সরকারের পক্ষে যায়, প্রশাসনের পক্ষে যায়, ঠিক কি না? পুলিশে রাত দিন লাগাইয়া আসামি ধরতে পারে না, কুত্তা লাগায়, বিদেশি কুত্তা আসামি ধরার লাগে, ঠিক কি না? যখন কোটি কোটি টাকার কুত্তা আনছে আসামি ধরতো, এরপর আসামি পায় না কেন? ফাইতো না কোনোদিন, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসবে।
যখন এই চিন্তা করব যে আমি বাঁচতে পারলাম দুনিয়ার আদালত থেকে, কিন্তু আল্লাহর আদালতে কিভাবে বাঁচবো, এই চিন্তা না আসা পর্যন্ত কুত্তা আনতে পারো, আসামি পাইতাই না। ঠিক কিনা জোরে কও? আসামি পাইতাই না। আর এই কাজটা উলামায়ে কেরাম করতেছে, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল কইরা যুবকরা করতেছে, যুব সমাজে আয়োজন কইরা করতেছে। মানুষের অন্তরে আল্লাহর ভয় কিভাবে ঢুকানো যায়। যদি এই ভয় ঢুকে যায় তাহলে কুত্তাও লাগতো না, বিলাইও লাগতো না, পুলিশও লাগতো না, আর্মিও লাগতো না, আসামি অপরাধ করতোই না। আর যদি করো তাহলে কইব আল্লাহ তোমার আদালতে বাঁচতাম চাই, দুনিয়ার আদালতে যদি আমার বিচার হয় হয়ে যাক, তোমার আদালতে বাঁচতে চাই। ঠিক কি না? প্যারে হাজিরিন, এজন্য সরকার আর প্রশাসন এরা তো ওয়াজ মাহফিলের যাবতীয় খরচ দেওয়ানোর কথা ছিল সরকারের, মানুষে গেলে দিত। এই কামটা তো এদের কামটা আমরা করতেছি, প্রশাসনের কামটা আমরা করতেছি। আমরা আইন শৃঙ্খলার উন্নতি কিভাবে হয়, জনগণের জানমালের নিরাপত্তা কিভাবে হয়, এই বিষয় আমরা বুঝাইতেছি। এই বিষয়ে যুবকরা উদ্যোগ নিতেছে, এই বিষয়ে ওয়াজ মাহফিলে আলোচনা হইতেছে। তাহলে এই ওয়াজ মাহফিলের যাবতীয় খরচ তো প্রশাসন আর সরকারের নেওয়ার কথা। কিন্তু আমাকে দেশে উল্টা, 16-17 বছর আমরা দেখছি ওয়াজ করাইতে গেলে আরো উল্টা পারমিশন লইয়া অন লাগে, আনলে এই বেজাল, নাইলে এই বেজাল, নাইলে এই ওয়াজ বন্ধ, এই ওয়াজ বন্ধ, এইভাবেই গেছে দিন। ঠিক কিনা জোরে হয়?